আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব মিশরের সর্বশ্রেষ্ঠ রাজা ফিরাউন কিভাবে পানিতে ডুবে মারা গেলেন। একজন রাজা কেনই বা পানিতে ডুবে মারা গেলেন? তার সৈন্য সামন্ত সব কিছু কোথায় ছিল? নাকি সৈন্য সামন্ত সব কিছু মিলেই তিনি ডুবে মারা গেলেন? সেই ইতিহাস আমরা সেই ইতিহাসের পিছনে যদি তাকাই, তাহলে ইতিহাস থেকে জানা যায় যে সেই সময় ফেরাউন ছিলেন সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রাজা এবং প্রজাদের উপর সবচেয়ে নির্যাতনকারী রাজা। তার শাসন আমলে জনগণ বিভিন্ন দলে বিভক্ত হয়েছিল। সেই দলের মধ্যে একটা ছিল বনি ইসরাইল। তিনি সেই বনি ইসরাইলকে সবচেয়ে কোণঠাসা করে রাখত এবং তাদের যেসব শিশু জন্ম নিত, ছেলে শিশু, সেই শিশুদেরকে হত্যা করত। যাদের গর্ভ হতো সেই গর্ভের মহিলাদেরকে হত্যা করত। এই ছিল তার ইতিহাস। তো তিনি একদিন স্বপ্নে দেখলেন এই বনি ইসরায়েলের বংশের থেকে একজন শিশু জন্ম নেবে। সেই শিশুটি তার ক্ষমতাকে প্রতিহত করবে, তার ক্ষমতা কেড়ে নেবে। এই স্বপ্নের ব্যাখ্যা তিনি যেদিন জানতে পারলেন, সেদিন থেকেই তার রাজ্যে বনি ইসরায়েলের সমস্ত শিশু গর্ভবতী মহিলাদের হত্যা করতে লাগলেন এবং বিশেষ করে যাদের গর্ভে ছেলে সন্তান জন্ম নিত তাদেরকেও হত্যা করতেন। তো এভাবে আল্লাহ তাআলার যে কৌশল, সেই কৌশলে তিনি সেই বনি ইসরায়েলেরই গোত্রে একজন শিশু জন্ম নিলেন, নাম মুসা আলাইহিসসালাম। সেই মুসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা রক্ষা করলেন সেই ফেরাউনের ঘরেতেই। কিভাবে? সেই দিকে যদি তাকাই, যখন মুসা আলাইহিসসালাম সেই বনি ইসরায়েলের গোত্রে জন্মগ্রহণ করলেন, আল্লাহ তাআলা গোপনে তাকে লালন পালন করতে লাগলেন। সেই মুসা আলাইহিসসালামের মা তাকে গোপনে লালন পালন করতে লাগলেন। এমন সময় আল্লাহ তাআলা একদিন তাকে হুকুম দিলেন যে তোমার শিশুকে দুধ খাও এবং যদি ভয় হয় তাহলে তাকে একটি বাক্সের ভিতর ভরে নদীতে ভাসিয়ে দাও। তো সেই মতে তাকে একটি বাক্সের ভিতর ভরে নদীতে ভাসিয়ে দিলেন। সেই বাক্সটি সৌভাগ্যক্রমে সেই ফেরাউনের একজন সবচেয়ে ছোট স্ত্রী ছিল, সুন্দরী আসিয়া। সেই আসিয়া যেই ঘাটে গোসল করে ঠিক সেই ঘাটে গিয়ে পৌঁছানোর পর যখন সেই বাক্সটি খুলে দেখলো একজন ফুটফুটে সুন্দর শিশু, আসিয়া পাগল হয়ে গেল। সেই শিশুটিকে সে লালন পালন করবে। তারপর তাকে নিয়ে গেল তাদের সেই রাজ্যে, সেই বাসায়। তারপর ফিরাউন সেটা দেখলেন এবং দেখে তাকে হত্যা করতে চাইলেন। কিন্তু আসিয়া বললেন, এটি হবে তোমার আমার চোখের মণি, একে আমরা লালন পালন করব। কিন্তু ফিরাউন তাতে রাজি হলেন না, তাকে হত্যা করবে। বুদ্ধি করে আসিয়া তাকে একটি পরীক্ষা নিতে বললেন। সেই পরীক্ষা কি পরীক্ষা? এক পাশে আগুন আর এক পাশে পানি দিলেন। যদি সে পানির দিকে যায় তাহলে তুমি তাকে হত্যা করবে, আর আগুনের দিকে গেলে তুমি তাকে হত্যা করবে না, তাহলে সে আমাদের দুশমন না। এভাবে তারা একটি খেলার আয়োজন করলো। তারপর যখন সেই মুসা আলাইহিসসালামকে সেখান থেকে একটু দূরে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর শিশুটি সেই মুসা আলাইহিসসালাম আল্লাহর কুদরতি ইশারায় আস্তে আস্তে সেই আগুনের দিকে ছুটতে লাগলেন। শেষমেশ যেই আগুনের কাছাকাছি যাবে তখনই তাকে ধরে নিলেন এবং তাকে তাদের ঘরে লালন পালন করতে লাগলেন। এভাবেই কেটে গেল অনেক বছর। সেখানেই তিনি বড় হলেন। তারপর তিনি একদিন আল্লাহর আদেশে তুর পাহাড়ে চলে গেলেন এবং সেই পাহাড়ে গিয়ে তিনি নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করার পর আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন সেই ফিরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর দিন গ্রহণ করার জন্য। তারপর মুসা আলাইহিসসালাম সরাসরি সেই দরবারে চলে গেলেন এবং সেখানে গিয়ে তাকে আল্লাহর দিন গ্রহণের দাওয়াত দিলেন। এতে সেই ফিরাউন খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন এবং এক পর্যায়ে তাকে বললেন, তোমার সেই দিনের পক্ষে কি প্রমাণ আছে, প্রমাণ দেখাও। তখন মুসা আলাইহিসসালামের হাতে একটা লাঠি ছিল। সেই লাঠিটি সেখানে ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার সাথে সাথে লাঠিটি
এক পর্যায়ে সাপ হয়ে গেল, একটা বিশাল সাপ হয়ে গেল। তারপর ফেরাউন বলল, আচ্ছা, এই তোমার সাপ যদি ধ্বংস হয় তাহলে, বা তোমার এই প্রমাণ যদি ধ্বংস হয় তাহলে আমরা তোমার দাওয়াত গ্রহণ করব না, কিন্তু ধ্বংস না হলে আমরা গ্রহণ করব। এভাবে সেই রাজ্যের যত জাদুকর ছিল তাদেরকে আমন্ত্রণ জানানো হলো। সব জাদুকর আসলো। আসার পর তাদের হাতে লাঠি, দড়ি যা আছে সব কিছুই ছুঁড়ে দিল। সেগুলো সাপ হয়ে গেল, আবার সাপের মতো অনেকগুলো লড়াচড়া করতে লাগলো। তারপর মুসা আলাইহিস সালামকে বলা হলো, তোমার তোমার যে জাদু আছে সেটা দেখাও। তারপর মুসা আলাইহিস সালাম তার সেই হাতের লাঠি মাটিতে ছেড়ে দিলেন। সেটা একটা বিশাল আকৃতির সাপ হলেন। তারপর যে জাদুকরদের যে সাপগুলো আছে সমস্ত সাপকে গিলে খেয়ে ফেললেন। তারপর জাদুকররা বুঝতে পারলেন এটা কোনো জাদু নয়, এটা অলৌকিক ক্ষমতা। তারপর সেই জাদুকরগুলো তার দাওয়াত গ্রহণ করলেন এবং সেখান থেকে ধর্ম ত্যাগ করে তারা মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করলেন। এতে ফিরআউন আরও ক্ষিপ্ত হয়ে গেলেন এবং সেই জাদুকরদের এবং মুসা আলাইহিস সালামকে সেখান থেকে বের করে দিলেন। তারপর এক সময় যখন আল্লাহর আদেশ কিভাবে আসলেন, ফিরআউনের অত্যাচার দিন দিন সেই মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের উপর বাড়তেই লাগলো, যার ফলে আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম সেই শহর ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন। একদিন রাত্রের বেলা আদেশ আসলেন যে তুমি এই শহর ছেড়ে চলে যাও। সেখান থেকে সে চলে যেতে লাগলেন তার অনুসারীদের নিয়ে যখন চলে যেতে লাগলেন, সেই খবর পৌঁছে গেল ফেরাউনের কাছে। ফেরাউন তার সৈন্য দলবল নিয়ে তাদের পিছু ধাওয়া করতে লাগলেন। যখন মুসা আলাইহিস সালাম সেই সাগরের সামনে গেলেন, যেটাকে অনেকেই নীল নদ বলেন, সেই নীল নদের সামনে গেলেন। যাওয়ার পর তার অনুসারীরা বললেন যে আমরা এই নীল নদ কিভাবে পার হব। পিছনে দেখতে পেলেন অনেক দূরে দেখা যাচ্ছে সেই ফিরআউনের বাহিনী। তখন লোকজন হাউমাউ করে উঠলেন, কোথায় তোমার আল্লাহ, কোথায় তোমার সেই সাহায্য? পিছনে ফেরাউন বাহিনী, সামনে নীলনদ, আমরা কোথায় যাব? এই অবস্থায় ধরা পড়লে তো আমাদের জীবন মাল সব কিছুই যাবে। তারপর মুসা আলাইহিস সালাম বললেন, ধৈর্য ধরুন, আল্লাহর তরফ থেকে সাহায্য আসবে। এভাবে কিছু সময় যাওয়ার পর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার লাঠিটি সেই সাগরের মধ্যে নিক্ষেপ করো। এভাবে সাগরের মধ্যে মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করার পর সাগর দ্বিখণ্ডিত হয়ে গেল এবং সেখানে একটি রাস্তা তৈরি হলো। সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারী সবাই সেই রাস্তা দিয়ে সেই সাগর পার হয়ে গেল। এবং পিছনে যে ফেরআউনের বাহিনী এবং ফেরআউন সহ নিজে সেখানে ছিলেন, তারা সেখানে আসলেন। এসে দেখলেন তার মুসা আলাইহিস সালামের অনুসারী এবং মুসা সেই পথ দিয়ে চলে গেছে সাগরের ওপার। তারাও সেই পথ দিয়ে রওনা দিলেন। এভাবে রওনা দেওয়ার পর তারা যখন সাগরের মাঝখানে গেলেন, চারদিক থেকে পানি তাদের ঘিরে ফেলল, রাস্তা বন্ধ হয়ে গেল। তখন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের কথা মনে করে তার দাওয়াত গ্রহণে সে স্বীকৃতি জানালো এবং আল্লাহর কাছে সাহায্য চাইল। কিন্তু আল্লাহ তাআলা তাকে বলে দিলেন, এখন তোমার সাহায্য পাওয়ার সময় শেষ। তোমাকে আগেই বলা হয়েছিল, তোমার কাছে আগেই দাওয়াত পাঠানো হয়েছিল, তুমি সেটা গ্রহণ করোনি, যার ফলে তোমার এখন সময় শেষ হয়েছে। তারপর সেই ফেরাউনকে এবং তার সমস্ত বাহিনীকে সেই সাগরের নীল নদে ডুবিয়ে মারা হলো। তারপর আল্লাহ তাআলা সেখানে একটি আয়াত নাজিল করেছে যে তার দেহ সংরক্ষণ করে রাখা হবে পরবর্তী মানুষের নিদর্শন হিসেবে। সেটা কোরআনে আপনারা এই আয়াতটা পাবেন। তো অনেকেই এই ফেরাউনের মমি মিশরে জাদুঘরে রয়েছে এমনই দাবি করে। সেটা সেই অরিজিনাল ফারাও বা ফেরাউনের মমি কিনা সেটা অনেক বিজ্ঞানী গবেষণা করেছে, নিশ্চিত হয়েছে। আবার অনেকেই বলে সেটা আসল ফেরাউন নয়। তো যাই হোক, এই হলো মূল ঘটনা। এই মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি এবং আল্লাহর দিন গ্রহণ না করার কারণে এবং তার যে প্রজা ছিল প্রজাদের উপর নিষ্ঠুর অমানবিক নির্যাতন করার কারণে তার
সেই পতনটা সাগরে বা নীল নদে ডুবে তার পতন হয়েছে। এভাবেই একজন অহংকারী রাজা বা ফেরাউনের মৃত্যু হয়েছিল সেই নীল নদে ডুবে বা সাগরে ডুবে, এবং তার মমি আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করে রাখার যে কথা বলেছে কোরআনে, সেটা মিশরের জাদুঘরে এখনো রয়েছে। এই হলো ফেরাউনের কাহিনী। এখান থেকে আপনি অনেক শিক্ষা গ্রহণ করতে পারবেন এই গল্প থেকে। এই শিক্ষা গ্রহণ করলে করতে পারেন, না করলে নাই, সেটা আপনার বিষয়। এই ছিল আজকে আমার ভিডিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।